বাংলাদেশের একটি অংশকে ক্রিশ্চিয়ান রাষ্ট্র বানানো এবং বঙ্গোপসাগরে ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সাদা চামড়ার মানুষ তাকে দেশের অংশ দেয়ার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল। তবে তা নাকচ করে দিয়ে জনগণের উপর আস্থা রাখার চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির এটাই প্রথম মতবিনিময় সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন আদর্শিক এই রাজনৈতিক জোটের নেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে এলেও প্রতি আসনে ৩ জন প্রার্থী রাখায় হেরে যায় বিএনপি। এরপর শুরু করে নির্বাচন ঠেকানোর নতুন ষড়যন্ত্র। এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। বিএনপি ছাড়াও কয়েকটি বিদেশি রাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, দেশ গড়তে তার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। নানা চক্রান্ত এখনো চলছে বলেও মন্তব্য করেন তিনি। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট টেনে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় সমস্যা। আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। একই সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাস করলে কারো রক্ষা নেই। গ্রেডের হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে, তারপর দেশের জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ১৪ দলের নেতারা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।